গুড মর্নিং সবাইকে। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। ফাইনালি প্রায় অনেক দিন পর আজকে আবার ভিডিও করতে বেরোচ্ছি। প্রায় অনেক লম্বা একটা ব্রেক নিয়েছিলাম, কারণ আসলে কি হয় বলো তো, আমাদের মানুষের জীবনে এমন এমন কিছু জিনিস ঘটে, সেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে অনেকটা সময় নিয়ে নিই। তো যাই হোক, ফাইনালি আবার ব্যাক রাইডিং গিয়ারে। তো আজকে বেশি দূর নয়, এখান থেকে প্রায় মোটামুটি 100 কিলোমিটারের মধ্যে একটা জার্নি স্টার্ট করতে চলেছি। আজকে সানডে, তো বেসিক্যালি সানডে রাইডই বলতে পারো। তো চলো আস্তে আস্তে বেরোই। তো এগোতে এগোতে কথা হচ্ছে তোমাদের সাথে, একদম মোটো ব্লগিং সেট আপে বলছি কোথায় যাচ্ছি, কি আসল বিষয় সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। হর হর মহাদেব। অনেকদিন পর বেশ রাইডিং গিয়ার পরে বেরিয়ে বেশ ভাল লাগছে। অনেক দিন হয়ে গেছে, প্রায় একটা লম্বা ব্রেক নিয়েছি। ইনস্টাগ্রামের টুকটাক পুরোনো ভিডিওগুলো আপলোড করছিলাম, কিন্তু আর বড় ইউটিউবের জন্য ভিডিও আর কোনো বানানো হয়নি, মানে নতুন কিছু আর বানানো হয়নি। তো ওটাই তোমাদের প্রথমে বলছিলাম, আমাদের লাইফে এমন কিছু জিনিস ঘটে, এমন কিছু হয় যে আমাদের সেটা থেকে কামব্যাক করতে, সেটা সেই মুহূর্তগুলোতে ফিরে আসতে অনেকটা সময় লেগে যায়। প্রায় 2.5-3 মাস হয়ে গেল, তারপর আমি ফাইনালি বেরোচ্ছি বলতে খুব দূরে বেরোচ্ছি না, এখান থেকে প্রায় কত 70-100 কিলোমিটারের মধ্যে রাইড রয়েছে। জয়পুর ফরেস্ট যাচ্ছি। আশেপাশে ছুটি নেই এখন, একটু অফিসে একটু প্রেশার আছে যে আমি 2-3 দিনের ছুটি নিয়ে কোথাও যাব, সেটাও এই মুহূর্তে হচ্ছে না। তো আপাতত একদিনের জন্যই আজকেই সানডে বেরোচ্ছি, সন্ধ্যের মধ্যে আবার বাড়ি ব্যাক করে যাব। আস্তে আস্তে এগোই। আমাদের 19 নম্বর গেট অ্যাজ ইউজুয়াল পড়ে আছে। তো আমি ভাবছি আমার পার্টনারকে তো নিয়ে আসতে হবে, তো সেটার জন্য আমি চিন্তা করছি যে এখন গেটটা না ধরে এটা দিয়ে চলে যাই। কী রে বাচ্চাটা আমাকে ভয় পেয়ে গেছে। সে খেয়ে রে ভাই, এটা আমরা বেরিয়ে পড়েছি। প্রায় অনেকটাই লেট আমরা, এখন ঘড়িতে বাজে প্রায় 10:53। আর তোমরা দেখছো দ্য বং ট্রাভেল গ্রাম। আমি শিশির আর সঙ্গে ডমরু। তা আগে যেটা কাজ সেটা আগে ফুয়েল আপটা করাই, ফুয়েল আপটা করিয়ে বাকি কথা একদম যেতে যেতে হচ্ছে। ফুয়েল আপটা করাই, ওই সামনের পেট্রোল পাম্পটায় ফুয়েল নেই, তারপরে তো এটাতেই ভরিয়ে নিই। চলো ফুয়েল আপ করিয়ে নিলাম। এই যে ডান দিকে যে রাস্তাটা, এটা চলে যাচ্ছে হচ্ছে ডানকুনির দিকটায়, আর এটা চলে যাচ্ছে হচ্ছে সোজা আরামবাগের দিকটায়। এবার তোমরা ওই ডান দিকের রাস্তাটা দিয়ে যদি আসো, তাহলে কলকাতা থেকে যখন আসবে এই রাস্তা দিয়েই আসবে। এটা হচ্ছে 26 নম্বর হাইওয়ে। এখনও যদি এই পুরো শ্রাবণ মাসটাও যদি আসো তোমরা, কিন্তু এই রাস্তাটাই ফলো করো। ওই রাস্তাটা কিন্তু একদমই ব্লক এই রবিবারগুলো। এখান থেকে মোটামুটি আমরা এখন যাবো হচ্ছে চাপাডাঙ্গার পর হচ্ছে আরামবাগ, তারপর ওখান থেকে সোজা জয়পুর ফরেস্ট। একটা গোঘাট হয়ে যাওয়া যায়, কিন্তু আমরা গোঘাট হয়ে যাব না, আমরা ওখান থেকে আরেকটা রাস্তা আছে ওটা দিয়ে চলে যাব। মানে তুমি যদি ধরো কলকাতার আশেপাশে একদিনের একটা ছোট্ট রাইডের প্ল্যান করে থাকো, তাহলে কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর, মানে ভালো লাগবে। তারপরে এখন এই মনসুনে তো আরোই ভালো লাগবে। ওয়েলকাম টু চাপাডাঙ্গা। বাঁকুড়া এখান থেকে 112 কিলোমিটার, জয়রামবাটি 44, আরামবাগ 22। এই যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা, এটা চলে যাচ্ছে হচ্ছে তারকেশ্বর। এই যে চলে যাচ্ছে এই রাস্তাটা, এটা চলে যাচ্ছে হচ্ছে তারকেশ্বর। যারা ওপর দিয়ে ব্রিজ দিয়ে আসবে তারা ওই ফ্লাইওভারটা ধরে ওই দিকে যাবে। এদিকে সিগন্যাল ওপেন রয়েছে। তো চলো আমরা বেরোই এদিক থেকে। তালপুর ডান দিকে আর বিনোগ্রাম হচ্ছে বাঁ দিকে। এদিক কথা বলতে বলতে সিগন্যালটা কখন পড়ে গেছে হাম দেখ নেই পায়।
এই হাইওয়েটা হয়ে যাওয়ার পর থেকে আরামবাগ যাওয়াটা অনেক ইজি হয়ে গেছে। আরামবাগ, পুরুলিয়াও আমরা চাইলে এটা দিয়ে যেতে পারি। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর এই সব জায়গায় রাস্তা দিয়ে তোমরা আরামসে চলে যেতে পারো। এখন রাস্তার কন্ডিশন খুবই ভালো করেছে, কিন্তু একটাই প্রবলেম, ওই রাস্তাঘাটে লোকজন প্রচুর ঘোরাঘুরি করে, সাইকেল, গরু, ছাগল, মানে দেখতে হাইওয়ে কিন্তু হাইওয়ে নয়। এই রাস্তাটা আগে কিছু সময় আগেও মানে জঘন্যতম ছিল, কিন্তু এই কয়েক বছর হলো রাস্তাটা মানে দারুণ হয়ে গেছে। কিন্তু দারুণ হলেও রিস্ক কিন্তু প্রচুর এই রাস্তায়। এই দেখো ভ্যান ফ্যান, সাইকেল, যে কোনো সময় রাস্তা টপকাচ্ছে, যা তা অবস্থা। অনেকটা ওই দেখো উল্টো দিক থেকে আসছে, দেখো, মানে কোনো ব্যাপারই নয় রাস্তা ওদের। সুতরাং তোমার লাইফের রিস্ক, তোমাকে সাবধানভাবে গাড়ি চালাতে হবে। টোল গেট, কিন্তু টোল গেট এখনও চালু হয়নি, এটা চালু হবে না, অনেক বছর ধরেই দেখছি। জাস্ট দেখো রাস্তাটা দারুণ করে দিয়েছে এখন, রাস্তাটা দারুণ, জাস্ট অসাধারণ। এখান থেকে আরামবাগ এখনও প্রায় 10 কিলোমিটার মতো। এই দেখতে লোকজন দেখছে, লোকজন দেখছে আর ওই করছে, লোকজন দেখছে আর ওইরকম করে যাচ্ছে। এটার নাম হচ্ছে মায়াপুর চৌমাথা। এখান থেকে আরামবাগ আরও যে বললাম তোমাদের 8-9 কিলোমিটার হবে। ফাইনালি যেটা ছাড়া আমাদের এই মনসুন রাইডটা অসম্পূর্ণ থাকতো, সেটাও চলে এলো। সে বৃষ্টির দেখা আমরা ফাইনালি পেয়ে গেছি। এবার পেয়ে তো গেছি, কোথাও দাঁড়াতে হবে, সব রেনকোট ফেনকোট যদি পরতে হয় তাহলে পরতে হবে। ফাইনালি আমরা এন্টার করে গেছি আরামবাগ। এখন আমরা রয়েছি আরামবাগ বাজারে। এখান থেকে এখন সোজা বেরিয়ে যাবো, সোজা বেরিয়ে একদম ওই জয়পুরের রাস্তাটা ধরে নেবো। এখান থেকে জয়পুর এখনও প্রায় 50-55 কিলোমিটার তো হবেই। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না, কিন্তু বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে। রেনকোট আছে, চাপ নেই, চাপ হচ্ছে ক্যামেরাগুলো নিয়ে। ক্যামেরাগুলোর কিছু একটা ব্যবস্থা করতে হবে। বিশাল লম্বা একটা জ্যাম পড়েছে এখানে, কিসের জন্য পড়েছে ঠাকুর জানে। সামনে একটা সিগন্যাল রয়েছে, ওইটার জন্যই মনে হয় পড়েছে। অনেকটাই লম্বা জ্যাম, এইটার জন্যই আসলে জ্যামটা লেগেছে। এই যে এত উঁচু গাড়ি এখানে আসা এলাও নয়, তাও নিয়ে চলে এসছে, বেরোবে না। দেখা গাড়ি বেরোচ্ছে না, কিন্তু আমার তো বেরোবো, এই জন্য আমি লরি কিনি না, অলওয়েজ প্রেফার বাইক। এখন যদি লরি চালাতাম, আমি যদি লরি কিনতাম তাহলে বিশাল বড় একটা চাপে আমি পড়ে যেতাম, ফেঁসে যেতাম। কি বলিস রে? আমরা এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে ডান দিকে, ডান দিকে, ডান দিকে। এটা হচ্ছে কালীপুর। এখান থেকে সোজা চলে যাচ্ছে হচ্ছে তোমার গোঘাটের দিকটায়, আর আমরা এই রাস্তাটা ধরছি। গোঘাট দিয়েও যাওয়া যায়, কিন্তু গোঘাট দিয়ে তোমায় অনেকটা ঘুরে যেতে হবে। এই রাস্তাটা অনেকটাই সোজা, শর্টকাট, সবাই ম্যাক্সিমাম এখান দিয়েই যায়। কিন্তু বারিশ হো রাহা হ্যায়, খুবই জোরেই পড়ছে বৃষ্টিটা, কোথাও মনে হচ্ছে দাঁড়াতে হবে। কোতলপুর নেতাজি মোড়ে আমরা এখন রয়েছি। এখান থেকে আর বেশিক্ষণ নয়, আর একটুখানি, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাচ্ছি জয়পুর ফরেস্ট। আস্তে আস্তে রোদের ইয়েটা বাড়ছে এবার, এতক্ষণ একটা মেঘলা মেঘলা ব্যাপার ছিল, সেটা কেটে এখন পুরোটাই রোদ হয়ে গেছে। একটু এগিয়ে চলে গেছিলাম, এখানে একটা আখের রস পাওয়া যাচ্ছে, তো ভাবলাম একটু খেয়েই যাওয়া যাক। কত করে দাদা? একটা দাও 20 টাকার। চলো খেয়ে নিলাম আখের রস।
40 টাকার আখের রস খেয়ে আখের রসটা দেখে বেশ লোভ লাগলো, ওই জন্য আমি এগিয়ে গিয়ে আবার চলে এলাম। দারুণ করেছে আখের রসটা। এখনও এখান থেকে জয়পুর ফরেস্ট প্রায় 18 কিলোমিটার। কিলোমিটারের জার্নি এখন আমাদের বাকি, আর এখনও ঘড়িতে প্রায় 12:37 বাজে। তা আমরা একদমই চাপ নিচ্ছি না, রিল্যাক্সে যাব, একটু ঘুরবো ঘাড়বো আবার ব্যাক করে যাব। কোনো রকম স্ট্রেস নেওয়া যাবে না, একদম রিল্যাক্সে রাইড করতে হবে, রিল্যাক্সে যেতে হবে, তবেই তো মজা। ফাইনালি আমরা জয়পুর ফরেস্টে এন্টার করে গেছি। তোমরা অলরেডি জঙ্গল ফঙ্গল দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা এন্টার করে গেছি। প্রায় 12:55 বাজে এখন। এখানে একটু থাকবো কিছুক্ষণ, যদি সময় পাই তাহলে একবার বিষ্ণুপুরের দিকেও যাব, না হলে আবার এখান থেকেই ব্যাক করে যাব। এখানে ভেতর দিকটা একটু যাব, তারপর ওই যে রানওয়েটা আছে ওই দিকটায় যাব। মোটামুটি টুকটাক কিছুক্ষণ সময় কাটাবো, কাটিয়ে যদি সময় পাই তাহলে বিষ্ণুপুরের দিকটায় যাব, আদারওয়াইজ যদি বিষ্ণুপুর না যাই তাহলে এখান থেকে সোজা ব্যাক করে যাব। আমরা এখন সেই পুরনো ব্রিটিশ আমলের সে রানওয়েটা দেখতে যাচ্ছি। এর আগেও একবার এসেছিলাম, মনে হয় এই রাস্তা দিয়েই গেছি, আমার যতদূর মনে পড়ছে यही है वो রাস্তা। বেশ ভালো লাগছে অনেকদিন পর এরকম একটা ওয়েদারে চলে এলাম, একটা গ্রিনারিতে চলে এলাম, বেশ ভালোই লাগছে ব্যাপারটা। হালকা অফরোডিংও রয়েছে, বেশ ভালো লাগছে ব্যাপারটা। দাদা ওই রানওয়েটা এদিকে কতটা? সোজা গিয়ে ডান দিকে এটা হ্যাঁ 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 ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আবার অফ রোডিং করনা পড়েগা। দেখো পুরো জঙ্গলের মধ্যে ঢুকে গেছি আমরা। ওই জায়গাটায় যাওয়ার জন্য অনেকটা রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে, পুরো বাঁকুড়ার লাল মাটির এই রাস্তা। তার উপরে আবার এখানে একটু হালকা ওয়াটার ক্রসিং রয়েছে। फाइनली हम आ चुके हैं রানওয়ে पर। এই দেখো প্রচুর টুরিস্ট রয়েছে এখানে। আকাশটা যা দেখো কি সুন্দর লাগছে জায়গাটা এইরকম বর্ষাকালে এলে কিন্তু খুব সুন্দর, কিন্তু জায়গাটা অসাধারণ জায়গা, জাস্ট টু গুড। আমাদের এখানে হয়ে গেল, এখান থেকে আবার আমরা এখন ব্যাক করছি, এবার ওই রাস্তাটার দিকে যাচ্ছি। একদিনের জন্য এই জায়গাটা কিন্তু দুর্ধর্ষ একটা জায়গা। তুমি যদি কলকাতার আশেপাশে একদিনের জন্য এখানে প্ল্যান করো খুব ভালোই লাগবে ব্যাপারটা। তারপরে এখানে অনেকগুলো রিসর্ট আছে, খাওয়া দাওয়ারও দারুণ ব্যবস্থা রয়েছে, চাইলে তোমরা থাকতেও পারো, আদারওয়াইজ যদি ব্যাক করে যেতে চাও সেটাও করতে পারো। এই রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর, এই জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা জাস্ট অসাধারণ।
এখানে প্রায় আমরা অনেকক্ষণ দাঁড়ালাম, ফটো মোটো তোলা হলো, ভিডিও করা হলো। তা আপাতত একটু সামনে ওই বাজারটার দিকে যাই, যে বনলতা রিসোর্ট তোমাদের দেখালাম, ওইখানটা যাই, কিছু খাওয়া দাওয়া করতে হবে। আমরা এখন যে হোটেলটা দাঁড়িয়ে আছি, যে রিসোর্টটা, এটা হচ্ছে বনলতা রিসোর্ট। তো এখানেই খেতে দাঁড়িয়েছি। আজকে আমাদের দুজনেরই ভেজ, এই জন্য প্রথমবার আমরা একটা রেস্টুরেন্টে এসে আমরা এখন খাচ্ছি হচ্ছে পনির বাটার মশলা, আরও একটা ভেজ স্যুপ মতো খাচ্ছি। এটা ফার্স্ট টাইম লাইফে, এর আগে কিন্তু কখনো এরকম হয়নি যে আমরা কোনো রেস্টুরেন্টে গেছি বা কোনো রিসোর্টে এসেছি যে আমরা ভেজ খেয়েছি, প্রথমবার হচ্ছে এটা। তো যাই হোক, খাওয়া দাওয়া করি, খেয়ে দিয়ে নিই, তারপর বাকি কথা একদম মোটো ব্লগিং সেট আপে। চলো, এখানে খাওয়া দাওয়া হলো। টোটাল 357 টাকার খাওয়া দাওয়া করলাম। অলরেডি 3:30 বাজে, আর বেশিক্ষণ ওয়েট করব না, বেরিয়ে যাব। ভেবেছিলাম বিষ্ণুপুরের দিকটা যাব, কিন্তু আজকে যাচ্ছি না, বেরিয়ে যাই। পরে যদি আসি, বিষ্ণুপুরে অলরেডি একবার ঘুরে এসেছিলাম, পরে যদি আসি তখন দেখা যাবে। আপাতত চলতে হ্যাঁ। বাস কয়েকশো মিটার দূরত্বে এদিকে বৃষ্টিতে পুরো জল জমে গেছে রাস্তায়, আর ওই দিকটায় পুরোটা ফাঁকা, যা তা অবস্থা। বেশ ভালোই লাগলো। আমরা আজকে রিল্যাক্সেই বেরোলাম, দেরি করে বেরিয়েছি, তাড়াতাড়ি বেরিয়েছি। সন্ধ্যের মধ্যে আরামসে আমরা বাড়ি চলে যাব। 4:21 বাজে, প্রায় নন স্টপ ধারার বাইক চালিয়ে পৌঁছে গেছি। ঝড় বৃষ্টি কাদা আমরা কোথাও দাঁড়াইনি। এর আগেও মাঝখানে 1-2 বার বৃষ্টি হয়েছিল, কিন্তু হাম লোগ রুকে নেই, क्योंकि पुष्पा रुकता नहीं है। আরামবাগে ঢুকতেই প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হলো। আমরা এখানে প্রায় 10-15 মিনিট, তার থেকেও বেশি হবে মনে হয়, একটু দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে এখন বৃষ্টিটা কমলো, আবার বেরোচ্ছি। 4:46 হো গিয়া। আস্তে আস্তে এগোতে হবে, সন্ধ্যের মধ্যে আশা করছি পৌঁছে যাব বাড়ি। এই দেখো আকাশটা কি দারুণ লাগছে এখানটায়, ওই হয় অসাধারণ লাগছে। এখানটা একটা রিসর্ট রয়েছে, আরামবাগ রিসর্ট। এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আরামবাগ রিসর্ট। খুব সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি হয়ে একটা আলাদাই একটা ব্যাপার তৈরি করে দিয়েছে। চণ্ডীতলা এখান থেকে 36, ডানকুনি 40, সাঁতরাগাছি 55, আর কলকাতা 60। চলো, ভিডিওটা আর বেশি লম্বা করছি না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ট্রিপ, নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত stay safe and be a responsible rider.